বাংলাদেশে আমি দেখলাম এই ইউনূস সরকারকে রাজনীতিবিদ বানাইছে এই রাজনৈতিক দলগুলো। যেমন ধরেন জুলাই চেতনার পক্ষে সবাই, জুলাই আন্দোলনের পক্ষে সবাই, সবাই দাবি করে জুলাই আন্দোলনের পক্ষে। তাহলে জুলাই আইনি সনদ বা আইনি ভিত্তিটা নিয়ে জটিলতা কেন হবে? আমরা তো সবাই দাবি করি যে আমরা জুলাই আন্দোলন করছি। কি আজিজ ভাই, আপনি যে ফর্ম যেভাবে হোক, বনিবনা না হোক, কিন্তু জুলাই সনদের আইনি ভিত্তি দিতে হবে, এতে সবাই একমত হবে না কেন? আবার এই প্রশ্ন আসবে কেন, জুলাই সনদের আইনি ভিত্তি দেওয়ার অধিকার এই সরকারের নাই, অন্তর্বর্তী সরকারের? আমি বলে দিচ্ছি আছে। কেন? অন্তর্বর্তী সরকার পূর্ণাঙ্গ সরকার। আপনাকে বেসিক একটা পার্থক্য বুঝতে হবে। তত্ত্বাবধায়ক সরকার একটা কথা আছে আমাদের, আর অন্তর্বর্তী সরকার ইনি আছেন। তত্ত্বাবধায়ক সরকার যখন বলা হয় যে তত্ত্বাবধায়ক ইঞ্জিনিয়ার, বলে না সুপারিনটেন্ডেন্ট ইঞ্জিনিয়ার, এই যে তত্ত্বাবধায়ক মানে কি, তাকে পার্টিকুলার একটা বিষয় দিয়ে তুমি এটা তত্ত্বাবধান করে চলে যাবা। তত্ত্বাবধায়ক সরকারের কাজ হইল আসো নির্বাচনটা তত্ত্বাবধান করে চলে যাও। আর অন্তর্বর্তীকালীন সরকার হইল একটা সরকার চলে গেছে আর একটা সরকার আসবে, এর মাঝখানে 2 দিন হোক আর 2 বছর হোক, সে পূর্ণাঙ্গ সরকার। কমপ্লিট গভর্নমেন্ট বলতে যা বোঝায় সে, একদম কমপ্লিট গভর্নমেন্ট বলতে যা বোঝায়, তাহলে কমপ্লিট গভর্নমেন্ট যা যা করতে পারে সে তাই করতে পারবে। আর যদি আপনি কমপ্লিট গভর্নমেন্ট নাই মানেন, তাহলে আপনি যখন 3 মাসের মধ্যে নির্বাচন চাইলেন সরকার পতনের পর, খেয়াল আছে আপনার? তো নির্বাচন যখন 3 মাসের মধ্যে চাইলেন, প্রথম প্রশ্ন হলো কার কাছে চাইলেন? তার কোনো ব্যাখ্যা নাই, কারণ তার পরের দিন ওতনিস ইউনূস সাহেব। তাহলে আপনি 3 মাসের মধ্যে নির্বাচন চাইলেন, ভালো কথা, আমি ধরে নিলাম সংসদ ভাঙার 3 মাসের মধ্যে নির্বাচন চাইলে সেটা ঠিক ছিল। কিন্তু তারপরে যখন শিফট হইতে হইতে ফেব্রুয়ারি 26-এ আসলেন, কি হিসাবে কেন মানলেন ইউনূস সাহেবের কথা? কেন ইউনূস সাহেবকে আমরা বলতে পারলাম না আপনি তো সংবিধান ভায়োলেট করতেছেন? আমরা তো সংবিধানের কথা বলি, আপনি তো সংবিধান ভায়োলেট করতেছেন, সেটাকে আমরা বলতে পারছি? বরং সে যেভাবে ডাকছে সেভাবে গেছে, যা বলতেছে তাই শুনতেছে। আর আজকে যখন বলতেছে প্রতারণা করা হচ্ছে, এই দীর্ঘ 7-8 মাসে আমরা যখন বুঝতে পারলাম না যে এই সরকার প্রতারণা করতেছে, তাহলে কি কাকে আপনি সুপারম্যান বলবেন? এতগুলা লোক ওখানে গেলাম আমরা বলতে আমরা 50 জন 60 জন লোক রেগুলার ওখানে গেছি, এবং সবাই কিন্তু ম্যাচিউর রাজনীতিবিদ। তারা বুঝতে পারলেন না যিনি প্রতারণা করবেন, নাকি রাজনৈতিক স্কিল নয়? প্রশ্ন। দ্বিতীয় কথা হলো, একটা কথা আছে, আমাদের একটা ইগো প্রবলেম হিসেবে মারাত্মক। ইগো প্রবলেমটা কীরকম, যে আপনি পারবেন না আর আমার প্রবলেম আমি করে দেখাবো। আপনি বলছেন আমি পারি না, আমি আপনি করে দেখাবো, এটা কিন্তু ইগো প্রবলেম। আবার শাপলা না দিলে নির্বাচন করতে দিব না, এটা তার ইগো প্রবলেম। আরেক দল চাইবে নির্বাচন তুলে নিতে, নির্বাচন করতে দিব না, মানে তুলে নিতে মানে নির্বাচনটা করে যেতে চাই। আচ্ছা, এই অবস্থায় আপনার কাছে কি মনে হচ্ছে আসলে? বিশেষ করে আমি বলবো যে আজিজ ভাইয়ের কাছে যে প্রশ্নটি আমার ছিল, যে প্রধান উপদেষ্টা নির্বাচন বানচালের একটি সংখ্যার কথা বলছেন বা আক্রমণের একটি আশঙ্কা প্রকাশ করছেন, প্রধান উপদেষ্টা, তাহলে এখন আমি বলি আশঙ্কাটা কি? আমি আমার মতে বুঝছি, আমি যে চূড়ান্ত বোঝাবুঝি তা না। আমি বহু আগে থেকে বলে আসছি, বাংলাদেশের রাজনীতিতে এই মুহূর্তে বর্তমানে 3টা বড় স্টেক হোল্ডার, আর কোনো দল কিছু নেই, 3টা বড় স্টেক হোল্ডার। 3টা বড় স্টেক হোল্ডার কোথায়? রাজনৈতিক দল 3টা, জামাত, বিএনপি, এনসিপি। 3 মিলে যদি আপনি রাজনৈতিক দল ধরেন তাহলে একটা স্টেক হোল্ডার। আর একটা স্টেক হোল্ডার সরকার নিজে। আর এরকম টার্মোয়াল সিচুয়েশনের মধ্যে, এরকম পরিস্থিতি রাষ্ট্রে, এই আর্মি একটা স্টেক হোল্ডার। আমি বারবার বলছি, এই 3টে স্টেক হোল্ডার যদি ঐক্যমত্যে আসতে পারে তাহলে নির্বাচন হবে। আমরা তো জানি তারা ঐক্যমত্যে আছে না, ঐক্যমত্যে থাকলে এই প্রশ্ন আসতো না। এই 3টা স্টেক হোল্ডার আজকে ইউনূস সাহেবের ভাষণ মানে বক্তব্যে মনে হইতেছে, আভ্যন্তরীণ যদি ধরি আমি, এই 3টা স্টেক হোল্ডার একমত হইতে পারছে বলে আমার কাছে মনে হয় না। নির্বাচনের ক্ষেত্রে তারা একমত যে ফেব্রুয়ারিতে নির্বাচন, সেটা হলো ওই যে আপনি ওই যে একটু আগে কি বললেন আপনি, মুখে এক ভিতরে আর এক। আরে ভাই, আমরা তো এই মাটিতে থাকি, আমরা না কতগুলো জিনিস আছে কি আপনাকে প্রমাণ দেখাইতে হবে। আমি রাস্তায় হাঁটি না, নিজ দলের লোকেরা আলোচনা করে এই নির্বাচন হবে তো, কোয়েশ্চেনটা কেন আসে? আপনি যখন এই আলোচনাটা করবেন, তার মানে কি আপনার ভিতরে ডাউট আছে?